রাধে রাধে। আমার জীবনের একটা টার্নিং পয়েন্ট, সেটা এই টার্নিং পয়েন্টটা আজকে আমার আলোচনার বিষয়বস্তু। একটা সময় 2017-এ আমার জীবনে একটা বিশাল বড় টার্নিং পয়েন্ট হয়েছে। শারীরিক মানসিক দিক দিয়ে আমি ভীষণ পরিমাণে ভেঙে পড়েছিলাম। তখন সবাই বলল আমার একজন কাউন্সিলরের কাছে যাওয়া উচিত। তো আমিও ভাবলাম যাব, তো ঠিক আছে। আমাদের দেখবেন দুঃখ যখন আসে ছোটকাল থেকেই পরীক্ষা দিয়ে ভগবানের কাছে গিয়ে বলতাম, ভগবান পাশ করিয়ে দিও কিন্তু, হ্যাঁ। কিংবা দুঃখ যখন আসে, ভগবান এটা হয়েছে, এটা যেটা ঠিক করে হয়। যে সারা জীবন ভগবান ডাকেনি, সেও দেখবেন ভগবানের কাছে গিয়ে এই কথাটাই বলে। পাওয়ার জন্য আমরা ভগবানকে চাই। তো দুঃখ যখন আসে জীবনে, তখন আমার একটু মনটা তো একটা জায়গায় থাকে না, মনটা কন্ট্রোলে থাকে না। তখন দুঃখটা থেকে রক্ষা পাওয়ার জন্য, বাঁচার জন্য আমি চলে গেছিলাম আমাদের বাড়ির কাছেই জগন্নাথ বাড়ি আছে, ওইখানে। তো ওইখানে একদিন দেখি পাঠ হচ্ছে। পাঠের মধ্যে বলছে যেতে হবে, সবাইকে ওই বাড়ি যেতে হবে। বাড়িতে এসে বলি, আমি একা একা ভাবছি যে শুধু ওরা বলে যেতে হবে। একটা ফ্যামিলির থেকে একটা কেউ চলে গেলে এটা যে কত দুঃখ ফ্যামিলির লোক জানে, তার ওরা এভাবে যেতে হবে এটাকে এতভাবে অ্যানাউন্সমেন্ট দিচ্ছে কেন? তারপর আরেকদিন গেলাম, হরির নাম করুন, যতদিন আছেন, যতদিন মাথায় শক্তি আছে হরির নাম করুন, যতদিন শরীরে শক্তি আছে মন্দিরে আসবেন। এগুলি কি যতদিন খালি ওইটা নিয়ে করে। তারপর আস্তে 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 একদিন এইভাবেই পাঠ আমার জীবনে এন্ট্রি নিচ্ছে। তারপর ওইখানে গিয়ে পাঠ শুনতাম। পাঠ শুনতে শুনতে বাড়ি এসে যেদিন যেতে পারতাম না, কারণ অনেক প্রবলেমই থাকতো। নিজে একটা চাকরি করতাম, সেই জন্য চাকরি বাড়ি সময় দিয়ে, কিন্তু সারাদিনের কাজের পরে একটা ভ্যাকেন্সি আমার মধ্যে কাজ করতো, সেটা হচ্ছে কি হবে। আর ওই ভ্যাকেন্সিটা থেকে একটুখানি ভালো লাগতো ওইখানে গেলে। তো একদিন বসে বসে বাড়িতে হরির নাম চালিয়েছি ইউটিউবে, ব্লুটুথে অনেক বড় করে। ঘরে কেউ নেই, হাজবেন্ড চলে গেছে ওর কাজের জায়গায়, আর আমার বাচ্চারা তো বাইরেই থাকে। আমি ওই দিন বসে বসে আমি ভগবানের মন্দিরের কাছে কোনো একটা কাজ করছিলাম, আর হরির নামটা চালানোর সাথে সাথেই আমার চোখ দিয়ে আমি কি বলবো, একদম ধারা বইছে। আরে আমি তো ইন্টেনশনালি ফেলছি না, জলটা কেন বইছে। আর ওইখানে যত বসে আছি তত দেখি আমার ভেতর থেকে বেরোচ্ছে। আর ওই পাঠে বলেছিল, যার হরির নামে যেদিন কান্না আসবে সেদিনই হবে ভক্তিপথের এন্ট্রি। আমি তারপর থেকে ঘরে, তখন তো পুজো তো দিচ্ছি অ্যাজ ইউজুয়াল, যেমন রান্নাঘরে রান্না করি, পুজোর ঘরে পুজো করি, দৈহিকভাবে। মানসিক কোনো ভক্তি আমার মধ্যে নেই। আস্তে 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 আমি দেখছি আমি শুধু আকর্ষণটা আমার বাড়ছে। আর সারাদিন পর আমি কি করতাম, রাত জেগে বিভিন্ন মঠ, যেমন ইস্কন, গৌড়ীয় মঠ, প্রেমানন্দ দাসজি, সবার মহানামব্রত ব্রহ্মচারী, রামকৃষ্ণ মিশন, সবার পাঠ শুনতাম। ঘরের লোক উঠে যাবে বলে ব্লুটুথ কানে দিয়ে আমি পাঠ শুনতাম। বিশ্বাস করুন, আমার যে ভ্যাকেন্সি লেগেছে, টাইম লেগেছে, প্রায় 2 বছরের মতো লেগেছে। আমার ভেতরের যে ভ্যাকেন্সি সেটা তো চলে গেছেই, তার সাথে সাথে আমার লাইফটাকে একটা মোড় কেটে দিয়েছে। এই মোড়টা কি জানেন? স্পিরিচুয়াল লাইন। আমি আমার অ্যাট দ্য এজ অফ 45 তারপর আমি কিন্তু
ওই জায়গাটা কি সেটা খোঁজা শুরু করেছি, যা এখনো শেষ হয়নি, কারণ আমরা তো সংসারী লোক। আমাদের এই খোঁজা সব কিছুর পর একটু, হ্যাঁ, সদ্গুরু পেয়েছি, নাম জপ করি, সারাদিন নাম জপ করছি, কিন্তু সদ্গুরু পেয়েছি। সদ্গুরুর কৃপায় সব কিছুর পর আমার এই ভগবত ভক্তি নিয়ে একটু পড়াশোনা করতে ভালো লাগে, একটু ভগবত ভক্তি দুবেলা পুজো দিতে ভালো লাগে, ভগবত ভক্তির কথা শুনতে ভালো লাগে, বিভিন্ন পাঠে যেতে ভালো লাগে। এই যে উত্তরোত্তর এই ভালো লাগাগুলি বেড়েছে, আমার মনে হয় ভক্তিপথে যেতে গেলে এই ভালো লাগাটা আগে দরকার। আর এই ভালো লাগাটা আমার মনে হয় আমাদেরকে যদি ছোটকাল থেকে একটু 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 করে এগিয়ে দিত, তাহলে বোধহয় ওই 47-এ এসে আমার ওই কাউন্সিলার খোঁজ করতে হলো না। আর আজকে দাঁড়িয়ে বলছি, ভগবত ভক্তির লাইনে যারা আছেন ওনাদেরকে ইউটিউবের মাধ্যমে পাঠগুলো ঘরে বসে শুনতে পাচ্ছি। অনেক কৃপা, ভগবানের একটা বড় কৃপা কিন্তু আমাদের উপর এই পাঠগুলো শোনা। আর আমার লাইফের এই কাউন্সিলার হচ্ছেন ওনারা। আমার শারীরিক মানসিক এই অবস্থার থেকে সময় যদি থাকে কোনো কিছু কিল করার জন্য, সেই সময়টাকে আমার কাছে এনে দিয়েছেন এই পাঠ, ভগবত ভক্তির পথ। এই পথ যদি না থাকতো, আজকে বোধহয় আমি আমাতে থাকতাম না। সব আছে কিন্তু আমার, সব আছে, চাকরি, একটা সুস্থ সবল ঘর, শরীরের অসুখ আছে, তার জন্য ডাক্তার আছে, সব আছে। তখন আমি একটা পাঠে শুনেছিলাম সর্বপ্রিয়ানন্দজি, আমি বলেই দিচ্ছি, সর্বপ্রিয়ানন্দজি বলছে যে আমরা ভাবি কি সবসময় আমরা বোধহয় জীবনে 25 ভাগ দেব স্পিরিচুয়াল লাইনে আর 75 ভাগ দেব সংসারী জীবনে। ভুল কথা নাকি এটা? আসলে যদি 75% আমরা স্পিরিচুয়াল লাইনে দিতে পারি, তাহলে দেখা যায় যে আমাদের ওই 25 ভাগ দিয়ে আমরা সংসার করতে পারি। আমাদের প্রত্যেকটা অনুভূতি স্পিরিচুয়াল হওয়া উচিত। আর আমরা যদি ভাবি যে আমাদের জীবনটাকে আগে কাটাই, স্পিরিচুয়াল পরে, একদম ভুল, একদম ভুল। সেটা স্বীকার করতেই লেগে যায় বহু বছর। তাই শিশুকাল থেকে যদি এই ভগবত ভক্তির পথ আমাদের মধ্যে একদম সহজ সরলভাবে, কারণ তার চেয়ে সহজ সরল পৃথিবীতে কিছু নেই, আর আমাদের জীবনটাও এর জন্য সহজ সরল হয়। ভক্তিপথে যারা থাকে না, দেখবেন, আমি দেখেছি ওদেরকে, আমি লক্ষ্য করেছি, যারা সত্যি ভেতরে ভক্তির ভাব চলে আসে, তারা ভীষণ সহজ সরল থাকে। তাদের তিলক কিংবা ধুতি কুর্তা কিংবা ওই গোপী ড্রেস এসব লাগে না, ওদের মুখের মধ্যেই একটা সৌম্য ভাব থাকে। তাই ভক্তিপথে যদি কেউ শিশুকাল থেকে একটু একটু করে জীবনধারার সাথে ভক্তিপথকে নিয়ে যায়, তাহলে সেই শিশু তো ভাগ্যবানই, তার সাথে সাথে তার মা বাবাও ভাগ্যবান। রুটিনের মধ্যে ভক্তি থাকাটা, ভক্তি পথের নির্দেশ থাকাটা খুব দরকার। এটা কিন্তু আমরা ছেড়ে দেওয়ার মধ্যে স্মার্টনেস মনে করি, টোটাল রং, টোটাল রং। এবং সেটার ভোগান্তি কিন্তু অ্যাজ এ মা বাবা এবং পরবর্তীতে সোসাইটির ভীষণ বহন করতে হয়। তো চলুন সবাই মিলে সহজ সরলভাবে ভক্তিপথের দিকে যাই। রাধে রাধে।